দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে, ফলে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা থাকছে। তবে এই সিস্টেমের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কতটা থাকছে তার উপরে নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী 5 দিন আবহাওয়ার কোনো সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর সেরকম কোনো সতর্কতা দেয়নি, তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার পর্যন্ত। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এরপর মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সব জেলাতেই। এদিকে শুক্রবার শহর কলকাতাতে মূলত পরিচ্ছন্ন আকাশই থাকবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে, কোচবিহারে বৃষ্টি চলবে, অর্থাৎ এই 5 জেলায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে, মানে যেটা নিয়ে আশঙ্কা করা হচ্ছিল যে বঙ্গোপসাগরের নিম্নচাপ যদি শক্তি বৃদ্ধি করে তাহলে আবারও কি একটা বৃষ্টি বিপর্যয় আমরা দেখতে চলেছি, সেরকম কোনো বিষয় নয়, কারণ সেই বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে, মানে যে সাইক্লোনিক সার্কুলেশনটা আন্দামান সাগরে ছিল, সক্রিয় ছিল, সেটা শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে। ফলে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছেই। তবে এই সিস্টেমের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কতটা থাকছে তার উপরে নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী 5 দিন আবহাওয়ার কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত। শুক্রবার এই মুহূর্তে যে খবর রাত 9টার সময় আপনাদের দিচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে সোমবার পর্যন্ত সেই রকম পরিস্থিতি নেই যে বৃষ্টিপাত খুব হবে। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এরপর মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস বজায় রয়েছে। এদিকে শুক্রবার শহর কলকাতাতে মূলত পরিষ্কার আকাশই ছিল, পরিচ্ছন্ন আকাশই লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং শুক্রবারেও কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এই কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং কোচবিহারে বৃষ্টি চলবে। কবে কবে আর একবার জানিয়ে রাখি, শনিবার এবং রবিবার এই দুদিন, মানে উইকেন্ডে 24 ঘন্টা পর এবং তার পরবর্তী 24 ঘন্টাতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি চলবে এবং হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে যে শক্তিশালী ঘূর্ণাবর্ত একেবারে তৈরি হয়েছে, যেটা যেরকম বললাম যে আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তটা অ্যাক্টিভ রয়েছে, সক্রিয় রয়েছে, সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে যদি কোনো প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু
সমস্যা হতে পারে। অন্যদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেরকম কিছু এই মুহূর্তে নেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।